গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকু তানিয়া লাইফস্টাইল। তো আজকে সকালে আমি আলমারি গোছানো থেকে ভিডিওটা শুরু করছি। আলমারি পুরো পোলঘন্ট হয়ে পড়ে আছে সেই জন্য, আর এত জামা কাপড় দেখে আমার মাথা চক্কর খেয়ে গেছে। তো যাই হোক, এগুলো গোছানোর পর বাসি কাপড় টাপড় ছেড়ে এখন আমি এখানে সোনাকে নিয়ে একটু কমপ্ল্যানটা খাওয়ালাম, খাইয়ে দুজনে বসে আছি আর বকছি যে আজকে ভিটামিন তেল খাওয়াতে নিয়ে যেতে হবে। ওকে বলছি যে বাবা ভিটামিন তেল খেতে যাবে তো আজকে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলিও কার্ডে যে ভিটামিন তেলগুলো খেতে হয় না, সেইগুলোই খাওয়াতে নিয়ে যাব আমি সেন্টারে। তো ওকে সেন্টার থেকে খাইয়ে এনে তারপরে এই যে ও এখন খেলছে, আর আমি এখানে ওর জন্য গরম দুধে কটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন ভেজানো থাক, আর এখানে টক দইটা আমি কিছুটা ওকে খাওয়াবো আর কিছুটা ফেস প্যাক লাগাবো, আজকে ওকে একটা উপটান তৈরি করে মাখাবো আমি। তো এখানে অ্যালফ গুডনেসের স্যান্ডেলউড পাউডার চন্দন গুঁড়ো, মুলতানি মিট্টি আর বেসন, টক দই দিয়ে একটা পেস্ট বানাবো। তো চলো এই বদমাশটাকে মাখানো যাক, কারণ ওর গায়ে প্রচুর ময়লা জমে গেছে। আর উপটান সবার পক্ষেই ভালো হয়, আর এটা আমি দেখেছি গুগলে সার্চ করে, তো বললো ভালোই। তো সেই জন্য এখানে অর্ধেকটাতে নিয়ে নিয়েছি, অর্ধেকটা ওকে খাইয়ে দিয়েছি। আর ও বদমাস এইটাকেও খাবে বলছে, ক্রিমি পেস্ট দেখে। চলো ওকে আগে মাখিয়ে দেওয়া যাক। ও মাখতে একদম চায়নি, ওর গা ভা ঘিন করছিল, কিন্তু তারপর মেয়েকে হাসছিল। এই যে গোটা শরীরে মাখিয়ে দিয়েছি আমি, আর তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, নিয়ে ও খেলছে এখন। তো ওকে এখন খাওয়াবো একটা ডিম সিদ্ধ, কারণ ওকে রোজে একটা করে এবার ডিম সেদ্ধ দেবো ভেবেছি, না খেতে চাইলেও দেবো। তারপরে দুটো কলা দিয়েছিলাম আমি, কাঁঠালি কলা খেয়েছে মাঝখানে, এরকম ফুকফাক খেলে আর কি হয়ে যায়। তারপরে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করে, যে দুধটা ছিল ভেজানো, সেই দুধটা ড্রাই ফ্রুটসটা পেস্ট করে খাইয়ে দিলাম। তারপর খেলাম দুজনে মিলে একটা আইসক্রিম। তারপরে আমি স্নান সেরে এলাম, আর এই দেখো টিপটাকে কীরকম ঘেঁটেছে। তো এবারে ওকে খাওয়াবো, ফুকফাক করে তো অনেক কিছুই খাচ্ছে সারাদিন, ওই জন্য আমি একটু একটার সময় করে ভাতটা খাওয়াবো, নাহলে চাপ হয়ে যাবে, সেই জন্য একটু পরেই খাওয়াবো ভাবলাম। আর এই যে সোনার দুপুরের লাঞ্চ, ভাত, শাক ভাজা, চিচিঙ্গে আলু ভাজা, আম, তারপর পুঁটি মাছ দিয়ে টক, ঢ্যাঁড়স দিয়ে, আর গাজর ভীম কড়াই দিয়ে মাছের ঝোল। এটা শুধু ওর জন্যই ঝোল, মাছের যে তরকারিটা হয়েছে। আর এইটুখানি জিনিস খাওয়াতে কত সময় লাগবে দেখো। আর এই দেখো সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে অঝোরে বৃষ্টি এসছে মুষলধারে। দেখে তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু এই দেখো কত জল জমে গেছে আমাদের এখানে, পুরো বন্যার মতো হয়ে গেছে। খুব জোরে 1-1.5 ঘন্টা বৃষ্টি এসেছিল। বৃষ্টি দেখতে অবশ্যই সবার ভালো লাগে, কিন্তু সবার জন্য বৃষ্টি আর ভালো নয়, কারণ কারোর টিনের চাল, কারোর টালির চাল আছে যেখানে গিয়ে জল পড়ে, আমার জন্য বৃষ্টি ভালো নয়। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এখানে সোনাও ঘুম থেকে উঠে পড়ে দেখছে যে বৃষ্টি এসেছে। ভালো লাগলে তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।